ভাইজান, আমার কোনো দোষ নাই। ভাবি আমার রুমে এটাই আনছে। তুমি এগুলো কি কইলে তো? ভাবি আপনি কোনো কথা বলেন না, আমি এদিকটা যাইতেছিলাম, ভাবি আমার জোর করে নিয়ে আইছে। সত্যি করে বুঝাচ্ছি ভাইজান, তো আমার কথা বিশ্বাস করেন। তোর আর একটা কথা আমি শুনতে চাইনি। তুই এখন এই বাড়ি থেকে চলে যাবি। যা, তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি। তোর মুখ আমি দেখতে চাই না। তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? কি অন্যায় আমার? কি দোষ করছি আমি? তো বুঝছ না তোর কি অন্যায়? তোকে আমি আগেই বলেছিলাম এই মেয়ের চরিত্র ভালো না। যার বাপ মার চরিত্র ভালো থাকে না, সেই মেয়ের চরিত্র কি করে ভালো হয়? আমি আসলে বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। শুভ, কি বলতেছো এগুলো তুমি? চুপ করো। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আর 1 মিনিট এখানে দাঁড়ালে অনেক বড় অঘটন ঘটে যাবে। গেট আউট। তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, ঠিক আছে, আমি চইলা যাইতাছি। তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবা বৌমা। বাবা তুমি কি বলছো এসব? আর তুমি ওকে এখানে কেন নিয়ে আসছো? তুমি ওর এখান থেকে এখনই চলে যেতে বলো। ঘরে ধইরা না আনলে তো জানতেই পারবি না তুই আসল সত্যটা কি। এই বাড়িতে তোর চোখের আড়ালে কত ঘটনা ঘটে গেছে তোর বিরুদ্ধে। এই সত্যটা ক। চাচি আমারে বাধ্য করছে। চাচি আপনি এগুলো কি কইতাছেন? না না, আমি এটা করতে পারবো না। আর তাছাড়া ভাইজানের এত বড় ক্ষতি আমি কেমনে করবো কোন? আমার ঘরে চুরি কইরা আমারে কয় চোর। তুই ক্ষতি করতে পারবি না মানে? আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল সেটা তুই দাঁড়ায় দাঁড়ায় দেখবি, তাই না? তোর এই কাজ করতেই হইব। চাচি দেন, আপনি আমারে মাফ করে দেন। আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, আমি পারুম না। পারবি না, ঠিক আছে, পারিস না, কিন্তু কেমনে পারাইতে হয় সেটা আমি ভালো করে জানি। এই হলো আসল সত্যটা। আর এই যে এতদিন তোমার আমি যা বলছি তার বিরোধিতা করছো, আমার কিছুই বলতে দাও নাই। কিন্তু আজ তুমি যেটা করছো এইটা মানে নেওয়ার মতন না। এই মেয়েটা কি দোষ করছে? ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে, এটা তোর অপরাধ? তার ছোটবেলায় তার বাবা মা অবুঝের মতো অন্য জায়গায় বিয়ে করে নিছে, এটা তোর অপরাধ? বাপ মা পাপ করছে, তার খেসারত কেন তার সন্তানকে দিতে হবে? কোন জায়গায় লেখা আছে পৃথিবীতে যে বাবা মা খারাপ হলে সন্তান খারাপ হয়? এই পৃথিবীতে আমার দেখা তুমি সবচেয়ে খারাপ মা। কই, আমাদের সন্তান তো তোমার মতো খারাপ হয় নাই, এটা তোমার সমস্যা। এখন তো আমার মনে হয় তুমি এই পৃথিবীতে মা নামের কলঙ্ক। তুমি যা করছো কোনো মা তার সন্তানের বিরুদ্ধে করতে পারে না। শোনো, একটা কথা মনে রেখো, মানুষের অতীতটাই না বর্তমানে বিচার করা যায় না। মা তুমি তো জানো আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। আর তুমি এই বিশ্বাসের সুযোগটা নিয়ে আমার সাথে এই কাজটা করতে পারলে। আরে তুমি তো চাইলে আমার জীবনটাই আমি দিয়ে দিতাম। তুমি কেন এই কাজটা করলে মা? আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝিনি যে বাবা মা খারাপ হলে সে মেয়েও খারাপ হয়। এটা আমার ভুল ধারণা ছিল। আমি আমার ছেলেকেও বুঝতে পেরেছি, আসলে ও বাড়িতে একটা হীরা এনেছে, হীরা। আমি তো হীরাকে চিনতে পারিনি, আমার ভুল ধারণা। আমি আমার ছেলেকে ছোটবেলা থেকে দামি দামি জিনিস দিয়েছি ঠিকই, কিন্তু দামি বুদ্ধি দেইনি। আমি ওকে সব সময় উঁচু দিকটা দেখিয়েছি, কিন্তু আমার ছেলে যে ভিতরে ভিতরে এত ভালো, এত বড় মনের হয়ে গেছে যে এতিমখানা থেকে একটা মেয়ে এনেছে, সেই মেয়েটাও যে ভালো। সত্যি বৌমা, তুমি একটা লক্ষ্মী বৌমা।